ও ঝরে ঝরে পড়ছে নাকি? ঝরে ঝরে পড়ছে, ধরে ধরে খাও। ঝরে ঝরে পড়ছে, ধরে ধরে খাও। ওফ, সে লাগছে একরকম। বিরিয়ানি কোয়ালিটি ও কোয়ান্টিটি একসাথে যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে এই গল্প ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। তো হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর আজ কিন্তু আমরা চলে এসেছি রানাঘাটে, কারণ এখানে নাকি মাত্র 98 টাকাতে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আনলিমিটেড রাইসের সাথে। আর আজ আমি তোমাদেরকে দেখাবো বিরিয়ানির কোয়ান্টিটির সাথে কোয়ালিটি, এবং রানাঘাটের সবচেয়ে বেস্ট একটা বিরিয়ানি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি এবং তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দাদা, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম বান্টি। বান্টি বিশ্বাস। বান্টি বিশ্বাস। তো কেমন আছো বলো? এমন ভালো আছি আপাতত, ঠাকুর আশীর্বাদে। আচ্ছা, তো রাত পোহালোই তো দোল পূর্ণিমা। হ্যাঁ, তো দোল পূর্ণিমায় কোনো অফার টফার থাকছে নাকি বিরিয়ানির? অফার থাকছে, আনলিমিটেড রাইস আছে। আনলিমিটেড রাইস আনলিমিটেড কালকে পর্যন্ত, শুধুমাত্র কালকের জন্য, তাই তো? এক মাস ছিল, অফারটা উঠে গেছে আর কালকে লাস্ট। মানে কালকে দোল পূর্ণিমার জন্য এই অফারটা জাস্ট আছে, তাই তো? হ্যাঁ। তা শুনলাম নাকি তোমরা 98 টাকা আনলিমিটেড রাইস। আনলিমিটেড রাইস, ঠিক আছে, 120 গ্রামের পিস, 120 থেকে 25 গ্রাম পিস, আনলিমিটেড রাইস। আনলিমিটেড রাইস মানে যতক্ষণ খেতে পারবে। হ্যাঁ, ডিম দিয়ে 110 টাকা। মানে ওই বিরিয়ানিটা কি যতক্ষণ খেতে পারবে? যতক্ষণ। যদি হাড়ি শেষ করে দেয়? শুধু রাইস। যদি হাড়ি শেষ করে দেয়, করে দিলে আবার হবে, তাই তো? হবে, মানে এক্সট্রা কোনো আর পেতে করতে হবে না, শুধু 98 টাকা। আচ্ছা, জাস্ট 98 টাকাতে আনলিমিটেড রাইস। তো তুমি যে চিকেন বিরিয়ানিটা খাওয়াচ্ছ, এটা মরা গলা পচা চিকেন নয় তো? না, যদি কেউ রিপোর্ট দিতে পারে, হ্যাঁ, 5000 টাকা ফাইন আমাদের। মানে 5000 টাকা তুমি দেবে, তাই তো তাদেরকে? যদি মানে প্রমাণ দেখাতে পারে। তোমার এই চিকেন বিরিয়ানি ছাড়া এখানে আর কি পাওয়া যায়? চিকেন চাপ পাওয়া যায়। আচ্ছা, চাইনিজ আইটেম আছে। চাইনিজ আইটেম 4টের পর থেকে কেপে হয়ে যায়। 4টের পর থেকে চাইনিজ আইটেম, তাই তো? চাইনিজ আইটেম। আচ্ছা, তো তোমার এই বিরিয়ানিটা কি হায়দ্রাবাদি, বোম্বে নাকি কলকাতা স্টাইল? কলকাতা স্টাইল, তাই তো? আর এই পুরো বিরিয়ানিটা কি দম দিয়ে বানানো হয়? তো দম দিয়ে, চিকেন দম দিয়ে। আচ্ছা। তো এতক্ষণ কিন্তু আমরা জেনে নিলাম যে এই দাদার দোকানে কি পাওয়া যায়, মানে চিকেন বিরিয়ানি ছাড়া আর কি পাওয়া যায়। তো এবার কিন্তু আমরা সেই সব খাবারগুলো এক ঝলক দেখে নেব। আর সত্যি কথা বলতে গেলে আর থাকতে পারছি না, নিজেকে ধরে রাখতে পারছি না। তো চলো এবার দেখে নিই বিরিয়ানিটা, সাথে ট্রাইটাও করে নিই। তো এখন বাজে বিকাল 3টে, আর এখনই কিন্তু খুলতে চলেছে বান্টিদার বিরিয়ানির হাড়ি। তো খোলো। ও, এই যে খুলে গেল, পুরো সাদা বিরিয়ানি, তাই তো নাকি? আজ কিন্তু রানাঘাটের আকাশে বাতাসে, এমনকি রানাঘাটের বুকে শুধুমাত্র একটাই গন্ধ, সেটা হচ্ছে বান্টিদার বিরিয়ানির গন্ধ। সাদা বিরিয়ানিতে তুমি কি ঘি কিছু দেবে না নাকি? ঘি তো দেওয়া হয়ে গেছে, মানে দেওয়া হয়ে গেছে, তাই হয়ে গেছে, যখন মাল কেটেছিলাম তখনই দেওয়া হয়ে গেছে। মানে আজকে কি আমরা একটু লেট করে ফেলেছি নাকি? আচ্ছা। আর ঘি এই বিরিয়ানি খেলে কোনো গ্যাস অম্বল হবে না, প্রমাণ যদি দিতে পারো। গ্যাস অম্বল কোনো বিরিয়ানির ঢেউ উঠলে, হ্যাঁ, তাহলে ফাইন আছে আমাদের। আচ্ছা, কি বিরিয়ানির যে একটা গন্ধ, মানে সোদা কেওড়া জল, গোলাপ জামুনের, সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, মানে বান্টিদার বিরিয়ানিতে কিন্তু পাওয়া যাচ্ছে এটা। ও ঝরে ঝরে পড়ছে নাকি? ঝরে ঝরে পড়ছে, ধরে ধরে খাও। ঝরে ঝরে পড়ছে, ধরে ধরে খাও। ও, সে লাগছে একরকম, পুরো যেন মনে হচ্ছে পাহাড় থেকে ঝর্ণা ঝরে পড়ছে। এই চিকেন লেগ পিস। আচ্ছা, লেগ পিসটা কি লাফাবে নাকি? লাফাবে না, পালাবে। পালিয়ে যাবে না তো? পালিয়ে কোথায় যাবে? পালিয়ে হাড়ির ভিতরে যাবে, পেটের ভিতরে যাবে। আচ্ছা, পালিয়ে আবার পোল্ট্রি ফার্মে চলে যাবে না তো? না, পুরো পিওর সগুনা। হ্যাঁ, পিওর সগুনা। কতটা করে চিকেন আছে এখানে? 115 থেকে 20 গ্রাম, 25ও আছে। 115 থেকে 20 গ্রাম, তাই তো? 25 লাস্ট। 125ও আছে লাস্ট। আচ্ছা, মটনের সাইজ। আচ্ছা, এই যে মাটনের সাইজ কত কি আছে? মটন তো হচ্ছে 90-95 গ্রাম হবে। আচ্ছা, এখানে কি চিকেন আর মটন কি একটা হাঁড়িতেই সার্ভ করে, তাই তো? হ্যাঁ, চিকেন হয় দমের, মটনও হয় দমের। আর এবার আলুটা একটু দেখে নেব। এই যে আলু নাকি? আলু। ওফ, আলুটাও তো বেশ লাগছে দেখতে নাকি? চিকেন চাপ আছে। তাই তো? চিকেন চাপটা একটু দেখাও আমাদের। এই তো চিকেন চাপের পিস, লেগ পিসের সাইজ। এটাও তো পুরো জুসে পুরো চাপের। আচ্ছা, এখানে কত গ্রাম করে আছে? এই সব একই গ্রাম, 120 গ্রাম, 125 গ্রাম। আচ্ছা, তো এটা নিতে গেলে মানে কত পে করতে হবে? 65 টাকা প্লেট। 65 টাকা প্লেট। বডি পিস নিলে 2 পিস, এই বডি পিসের সাইজ। আচ্ছা, 2 পিসের। এটাও 65 টাকা প্লেট? 65 টাকা প্লেট, 2 পিস। আচ্ছা, 2 পিস। এই চলে গেল রাইস।
রাইস যাচ্ছে নাকি? এই যাচ্ছে রাইস। সে লাগছে তো একরকম, পুরো আলাদা লেভেলের নাকি? আলাদা লেভেল। এই চলে গেল এক প্লেটে এত রাইস দেওয়া হয়? হ্যাঁ। এই চলে গেল চিকেন 2 পিসের। চিকেনটা তো জুসে চিকেন তাই তো নাকি? এই চলে গেল ধাম্বা আলু। আচ্ছা, এখানে চিকেনে যারা যেটা চাইবে তাদের কি সেটাই দেওয়া হবে? লেগ পিস চলে লেগ পিস, বডি পিস চলে বডি পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চলে গেল ডিম, আবার হালকা উপরে আবার রাইস, মশলা রাইস। ও জাস্ট এবার তোমাদেরকে সামনে থেকে বিরিয়ানিটা দেখাবো। এটা কিন্তু একটা আলাদা লেভেলে চলে গেছে। রানাঘাটের বুকে চলে যাচ্ছে সালাড তাই তো? সালাড রানাঘাটের বুকে একটা কিন্তু আলাদা বিরিয়ানির লেভেলে চলে গেছে। এই চলে যাচ্ছে চাপের গ্রেভি। আচ্ছা, এর সাথে চাপের গ্রেভিও আছে? চাপের গ্রেভি। এরপরে তো আর প্লেটে জায়গায় থাকবে না রাখার জন্য, কিছু আর কিছু আছে নাকি? না, এখানেই শেষ তাই তো? এখানেই শেষ। তারপরেও আছে কিন্তু আনলিমিটেড রাইস আছে। আচ্ছা, এরপরে যদি লাগে। আচ্ছা আচ্ছা, যদি লাগে তাহলে আনলিমিটেড রাইস আছে। আমার সামনে কিন্তু রাখা রয়েছে বান্টিদার সাদা বিরিয়ানি। আর বিরিয়ানি মানে ভালোবাসা, এটা তো তোমরা সবাই জানো। এ নিয়ে আমি আর 2-4টে কথা বলছি না, এখানেই শেষ করছি। এবং আমি যে কাজটা এখন করতে চলেছি সেটা হচ্ছে বিরিয়ানিটা ট্রাই করে দেখাবো তোমাদেরকে। আর সাদা বিরিয়ানি মানে কিন্তু একদম পুরো দেখো, পুরো ঝুড়ো ঝুড়ো রাইস। কিন্তু এর উপর সত্যি কথা বলতে গেলে এর উপর কোনো রাইস হতে পারে না। আর দেওয়া হয়েছে ডিম, তারই সাথে আছে এরকম সাইজের চিকেন। ওফ, যেটা কিন্তু হাত দিলাম আর সাথে সাথে কিন্তু খুলে গেল। দেখো, শুধু খুলছে আর বিরিয়ানির শুধু রাইসটাই মনে হচ্ছে খেয়ে নিই, এর সাথে চিকেন টিকেন আর কিছু লাগবে না। মানে এত সুন্দর হয়েছে আর কি। সাদা বিরিয়ানি তো সুন্দরই হয় যদি কেউ বানাতে পারে। আর বান্টিদা কিন্তু সত্যি বলছি মনের মতো বিরিয়ানি বানিয়েছে। আর তারপর আমি তোমাদেরকে দেখাবো আলুটা। ওফ, এই না হলে বিরিয়ানির আলু কিন্তু একেই বলে যে হাত দিয়ে ধরা মাত্রই পুরো পাউডার হয়ে যায় যেটা। আর সেটা কিন্তু এই বান্টিদা করে দেখিয়েছে। তো এবার আলুটা নিয়ে তোমাদেরকে দেখাই। এই নিলাম আলু, এটাকে রাইসের সাথে মিশিয়ে এবার মুখে চালান দিয়ে দিই। আলুটাও অসাধারণ ছিল। আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু, আর চন্দ্রমুখী আলুর টেস্ট নিয়ে কোনো কথা হবে না। এবার জাস্ট তোমাদেরকে চিকেনটাকে দেখাবো। আর চিকেনটা তো আগেই দেখিয়েছি, জাস্ট ধরা মাত্রই খুলে যাচ্ছে। এটা জাস্ট একটু স্পাইসি টাইপের, ঠিক আছে, জুসে টাইপের না, জাস্ট একটু স্পাইসি টাইপের। তো এবার চিকেনটাকে তোমাদের দেখাবো। চিকেনটা রাইসের মধ্যে নিলাম, মিক্স করে এবার মুখে চালান দিচ্ছি। স্পাইসি চিকেন হলেও টেস্টি চিকেন, এটা নিঃসন্দেহে বলতে পারি তোমাদেরকে। আর সর্বশেষে আছে এরকম শসা পেঁয়াজের সালাড। তো পেঁয়াজটা বাদে শসাটাকে মুখে ঢোকাই। বান্টিদার দোকানের বিরিয়ানিটা কিন্তু ট্রাই করা হয়ে গেছে। আর বান্টিদা এর পরের যে আইটেমটা দিয়েছে আমাকে সেটা হচ্ছে চিকেন চাপ। আর চিকেন চাপটা তোমাদেরকে দেখাবো 120 থেকে 125 গ্রামের পিস। আর এরকম লেগ পিস জুসে টাইপের কিন্তু চিকেন চাপগুলো হবে। আর গ্রেভিটা কিন্তু বেশ দেখাবো তোমাদেরকে, গ্রেভিটা কিন্তু বেশ কষা কষা টাইপের, বেশ গাঢ়। আর চিকেন চাপের গ্রেভি তো বেশ এরকমটাই ভালো লাগে, মানে মনে লাগে কিন্তু এরকমটাই। আর চিকেন চাপটা কিন্তু জাস্ট হাত দিয়ে ধরবো, আর এই যে ধরা মাত্রই কিন্তু এই যে খুলছে, শুধু খুলছে। তো চলো লেগ পিস চিকেন চাপ ট্রাই করি এবার। অসাধারণ অসাধারণ। কি বানিয়েছে চিকেন চাপটা, তোমরা না খেলে কিন্তু এর টেস্ট, এর মজা তোমরা বুঝতে পারবে না। তো অবশ্যই আসো, চিকেন চাপের মজাটা যদি নিতে হয় তাহলে কিন্তু বান্টিদার দোকানে আসতেই হবে তোমাকে। তো দাদা, তোমার বিরিয়ানিটা খেলাম, সত্যি খুবই সুন্দর লাগলো। সাদা বিরিয়ানি যে এত টেস্টি হতে পারে রানাঘাটের বুকে আমরা কিন্তু ভাবিও নি।
তো এত সুন্দর খাবার খেতে গেলে মানুষকে কোথায় আসতে হবে? রানাঘাট, রথতলা, হরিনগর, নবসংঘ মাঠের অপোজিটে।